মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন। এমন সময় একজন আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে? তুমি যদি একটু ভেঙে বলতে তাহলে অবশ্যই আমি বুঝতে পারতাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাওম ছিলাম, রোজা ছিলাম, কিন্তু রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় আমার উত্তেজিত অবস্থায় আমি নিজেকে সামলাতে না পেরে আমার স্ত্রীর সঙ্গে আমি মিলন করেছি বা সহবাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে কাম ভাব থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, সেখান থেকে তোমার দূরে থাকতে হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই অন্যায়টা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ক্ষমার দৃষ্টি আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ঘরে কোনো খাবার আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি তো দিন মজুরা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন মজুরা, আমার ঘরে তো এমন কোনো খাবার মজুদ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি একটা রোজা তোমার সমস্যা না, তোমার স্ত্রীর সঙ্গে মিলন করেছো, এটা কোনো পর মেয়ের সাথে তুমি তো মিলামিশা করো নাই, এটা তো জিনা হয়ে যায়, তোমার স্ত্রীর সঙ্গে করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ব্যাপারে কাফারা দিয়েছেন। তুমি তোমার রোজার ব্যাপারে তুমি 7 জন মিসকিনকে খাওয়াবা, প্রত্যেক দিন একজন করে মিসকিনকে 7 দিন খাওয়াবা, তাহলে 7 দিন হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি কেমনে খাওয়াবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কি করতে চাও? তোমার ঘরে কি কোনো খাবার আর কোনো আছে? এ কথা বলার পর এটা অনেক বড় হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার পর তিনি বলেন, আমার কোনো খাবার নেই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো খাবার নেই। লাস্ট পর্যায়ে এভাবে বলার পর তার জন্য কোনো কিছুই পেল না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তোমার যখন কোনো কিছুই নাই, তাহলে তোমার পক্ষ থেকে আমি তোমার কাফারা আদায় করলাম। এক ডাবা খেজুর নিয়ে আসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দিকে খাওয়াইলেন এবং বললেন, এই লোকের প্রতি আমি খুশি ছিলাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে মাফ করবেন। আমি এই লোকের প্রতি এইভাবে খুশি, তার ঘরে কোনো খাবারই নেই, আমি তার পক্ষ হয়ে সে আমার উম্মত, তার পক্ষ হয়ে আমি তার কাফারাটা আদায় করলাম। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন। ইনশাআল্লাহ বড় হাদিস ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, জানুন, ইনশাআল্লাহ সব কিছু জানবেন, শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।